আজকে আমরা বরাবরের মতোই আপনাদের সামনে উপস্থাপন করব 3D আর্ট গ্যালারির বৈচিত্র্যময় দৃশ্যগুলো। 3D আর্ট গ্যালারির সুন্দর মুহূর্তগুলো দেখতে চাইলে এবং 3D আর্ট গ্যালারির সুন্দর সুন্দর বাস্তবমুখী চিত্রগুলো মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এখানে কিভাবে আসবেন। 3D আর্ট গ্যালারিতে আসতে হলে আপনারা যদি গাজীপুর থেকে আসেন তাহলে উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশন থেকে অথবা বাসে করে বিজয় সরণি নামতে হবে। বিজয় সরণি নেমে 4 থেকে 5 মিনিটের রাস্তা হাঁটলেই পেয়ে যাবেন নব থিয়েটার। নব থিয়েটারের পাশেই 3D আর্ট গ্যালারি অবস্থিত। 3D আর্ট গ্যালারির প্রবেশ টিকিট মূল্য, 3D আর্ট গ্যালারির প্রবেশ টিকিট মূল্য রাখা হয়েছে 250 টাকা, যা বেশ কিছুদিন আগে 300 টাকা হয়েছিল, বর্তমানে তা কমে 250 টাকা হয়েছে। আমরা প্রথমেই টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। কি মামা, এটা কি কিসের সিকিউরিটি বিক্রি করতেছো? হ্যালো মামা, এটা বিরিয়ানি সিকিউরিটি মনে তো হচ্ছে না? সবুজ ভাইয়ের গাড়ি। এটা তো মনে হচ্ছে যে আমরা যে বাসের মধ্যে মাঝে দেখি যে মামা এই যে এটা একটু পরে দেখুন, তারপরে যে যা পারেন তাই দেন, সেটা নাকি? না যে যা পারেন তাই দেন, আমি হেল্প করেছি। আচ্ছা আচ্ছা, দেখি মামা এটা কিসের টিকিট? ও আচ্ছা আচ্ছা, এটা তো দিদি 3D আর্ট গ্যালারি টিকিট। ওকে, দেখা হবে ভিতরে, সবাই চলো। আমরা এখন প্রবেশদ্বারের ভিতরে আছি। কি এটা কি আমাদের হকার নাকি? এই যে একটা ম্যাডাম পাওয়া যাচ্ছে যে কিনা বিনামূল্যে ব্যাগ রাখে, কারো যদি ব্যাগ রাখার প্রয়োজন হয় এনার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াট এ লুক বান্ধবী। সবাই সেলফি নিতে ব্যস্ত। দেখি নাই বার কর। আমরা হচ্ছে ওটা মানে কবিতার ব্যাগে মনে রাখছো। তুই ঢুক, হ্যাঁ তুই ঢুক। লাগাচ্ছে না তোরটা কাজ করে কিনা আমি তো তাই জানি না। কাজ করবে আগে ট্রাই করতে কোন একটা। আমারটা তো থার্ড পার্টি। লাইট আসবে এত লাগে, লাইট আসবে। এখন আমরা প্রবেশ করব 3D আর্ট গ্যালারির ভিতরে। আমার ফ্রেন্ড প্রথমে ঢুকছে। আমারটা কোথায়? আমারটা এই দুজনটাই দিলাম। দুজনটা দিছিস? আচ্ছা, জুতার উপর দিয়ে পর এটা তো ঢুকি যদি লেগে গেছে রে মামা, আমার একটা ফিরে গেছে মামা। হ্যাঁ, কেন এক্সপেন্সিভ? হ্যাঁ, কি বান্ধবী, তুমি কি সেই গ্রামের ঐতিহ্যবাহী যে ঢেকি পারছিল, তুমি কি সেটা ট্রাই করতেছো? হ্যাঁ ঠিক আছে বান্ধবী, অনেক চেষ্টার পরও সফল হতে পারতেছে না, দেখি সফল হতে পারে কিনা। ওই ঢেকিতে একটা বার নামাইতে পারলে না। না বান্ধবী, এটা তো ঠিক হলো না। আবার ট্রাই। হ্যাঁ দাঁড়া নিচে নামতে হবে। দেখো লোক মামা খাবার লাগবে? মামা কিন্তু খাবার কিন্তু ফ্রিতে দিচ্ছে এখানে, শুধু টঙ্গী সরকারি কলেজের স্টুডেন্টদের জন্য খাবার ফ্রি। ওকে মামা। কি মামা, তুমি কি খাবারটা ফ্রিতে পাইছো? কোনো টাকা পয়সা নেয়নি তো? ঠিক আছে, থ্যাংক ইউ মামা আমাদেরকে ফ্রি খাবার দেওয়ার জন্য। এখানে সবাই ক্ষুধার্ত, যার ফলে মামা আমাদের সবাইকে খাবার ফ্রিতে দিচ্ছে। মামা কিন্তু অনেক ইয়াম্মি খাবার রান্না করেছে। মামা এখানে খাবার দিচ্ছে, মনে হয় ফ্রিতে দিচ্ছে। আমরা এখন খাবারই খাবো। টঙ্গী কলেজ থেকে আসছে, তাদের জন্য মনে আজকে খাবারটা ফ্রি। সবাই এখান থেকে খাবারটা নিতে পারে। ওকে থ্যাংক ইউ। সুন্দর করে খাবার এখানে রেডি করে রাখছে। ছবি কি মামা
নে খাবারটা কেউ নে কেউ নেওয়া নাই তো পিক তুলে দে দিছি তো আর পিক ভিডিও সব অপশন আছে খাবারটা নিয়ে এই পাশে যা হ্যাঁ হ্যাঁ ভালো করে নে খুললো না তো হ্যাঁ আরে মামা তো খাবার এমনি এমনি দিয়ে দিচ্ছে কোনো টাকা পয়সা কিচ্ছু নিচ্ছে না এই ফ্রি অফার কি কেউ ছাড়তে চায় হ্যাঁ এই বান্ধবী শুধু সারাক্ষণ খাই করে তার নাকি অনেক ক্ষুধা সে আমার কাছ থেকে খাবার নিচ্ছে ফ্রিতে আপনারা চাইলে কিন্তু খাবারগুলো নিতে পারেন শাপলা বিলের একদম মধ্যে ফ্রিতে একটি নৌকা ভাসতে দেখি, সেখানে আমার ফ্রেন্ডরা মিলে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলতে থাকে এবং আমরা সবাই এটাকে এনজয় করতে থাকি। তার পাশেই দেখতে পাই আমার দুইটা ফ্রেন্ড সেই বাংলার ঐতিহ্যবাহী ঢেকি দিয়ে তারা ধান বানছে। সেই দৃশ্যটি আসলে অসাধারণ ছিল। পাশেই দেখতে পাই একটি গরুর গাড়ি, যে কিনা একটি ভর্তি গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে। এই গাড়িটিকে দেখে আমার সুন্দর একটি আইডিয়া মাথায় আসলো। তখন আমার ফ্রেন্ডকে পাঠাইলাম যে তুই এই গাড়িটাকে সামনে ধাক্কা দে, গাড়িটা যেটা আটকে গেছে আগাচ্ছে না, তুই ধাক্কা দে। কিন্তু অনেক চেষ্টা করার পরে ও পারলো না যখন, তারপর আমিও ওকে সাথে গিয়ে হেল্প করতে চাইলাম, কিন্তু দুইজন মিলে যখন না পারলাম তখন নতুন একটি আইডিয়া মাথায় চাপলো। তখন আমার ফ্রেন্ডকে বললাম তুই সামনে থেকে টান দে, আমি পিছন দিয়ে ধাক্কা দিই। আর আরেকটা ফ্রেন্ডকে বললাম তুই মাঝখান থেকে গরুটাকে একটু উৎসাহ দে। তারপর দেখলাম গাড়িটা কিন্তু ঠিকই চলতে শুরু করলো। এভাবে চাইলে আপনারাও কিন্তু ভিডিওটা বানাতে পারেন। এই মামা আমরা কি ফার্স্টে আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করতেছি? প্রথমে আমরা এখন যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে নামতেছি। 3D আর্ট গ্যালারির আন্ডারগ্রাউন্ডে। লেটস গো। অনেক বসে করার পর হ্যাঁ এই আমরা সবাই এখানে এক্সপ্রেশন দেই। মামা যে রাস্তায় যাচ্ছি সেখানে তো গরিলা, বিশাল বড় গরিলা। এই গরিলা যদি তোদেরকে একবার অ্যাটাক করে তাহলে কিন্তু শেষ। গরিলা মামা এখানে কিন্তু একটা ভালো একটা গুণ আছে, গরিলা কিন্তু অনেক মানে প্রেমী টাইপের হয়। নো প্রবলেম। আমরা বেজ অনে চলে আসছি। বেজ অনের লুকটা আমরা এখানে এই যে রাফি পাইছি আয় ওখান থেকে ধর মামা ওখান থেকে আমরা ওই পেজ দিয়ে মামা সাবধান, এইটুকু এটা কিন্তু নীলগিরি দেখা যাচ্ছে, নিচে কিন্তু বিশাল বড় খাত, এখানে একটা গাছের গুড়ি পড়াচ্ছে। মামা কিন্তু সেখান থেকে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছে। মামা সাবধান পড়ে গেলে কিন্তু অবস্থা খারাপ। এই তো মামা প্রায় গেছে সাবধান। আর একটু খালাস। মামা কিন্তু সাকসেস। বসি একটু রেস্ট নেওয়ার পরে আবার ট্রাই করতে হবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা খাত দেখা যাচ্ছে। ঝর্ণা নীলগিরি পাশেই আছে বিশাল বড় একটি ঝর্ণার লুকটিও কিন্তু অসম্ভব সুন্দর। আমার পিকচার দিস আমি এখন এই নীলগিরির উপর দিয়ে দেখতেছি একটা গাছ। তুই ভিউটা অনেক সুন্দর। আমি এখান থেকে এখন হেঁটে পার হয়ে যাবো, দেখি পারি কিনা। ও এটা তো আমার জন্য একদম ইজিলি যেতে পারবো। এই মামা আমি তো গেছি রে। মামা প্রায় আমি গেছি। মামা বাঁচাও আমাকে, বাঁচাও। পার এরকম করতে যাবি। আমার মামা যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় একটা ট্রেন। মামা কিন্তু যাচ্ছে ট্রেন থামাইতে। এদিক থেকে মামা কিন্তু প্রস্তুত ট্রেনটাকে থামানোর জন্য। অ্যাকশন 3 2 1 0 অ্যাকশন। গাড়ি মামা ট্রেন তো পুরাই অবস্থা খারাপ, ট্রেন তো পুরাই একদম ছিদ্র করে ফেলাইছে মামার কিন্তু হেভি জোর পেশিতে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ট্রেনটি সামনে একদম হোল তৈরি হয়ে গেছে। কি তুমি কি আলাদিনের চেরাক পেয়েছো নাকি? এত সব খাজানা তোমার কাছে। না আমি এখান থেকে কি কিছু আমাকে দেওয়া যাবে? কিছু আমাকে দিলে আমি নিয়ে এগুলা সাথে ওই মেয়েটাই না ওই যে ড্রেস পরেছিল একটু লাল বান্ধবী কিন্তু এটা আমাকে দিয়ে দিয়েছে। এই সব এগুলো কিন্তু কেউ দাবি রাখেন না, এগুলো সব আমার। আমি কিন্তু আজকে বড় লোক হয়ে যাবো এগুলো দিয়ে। কত টাকা রে! আমার বন্ধুরা কিন্তু সবাই আজকে একটা খাজানা পেয়ে গেছে, সবাই যার মতো লুটে নিতে ব্যস্ত। আরে বন্ধু তুমি কোথা থেকে আসলে? তুমি তো একদম পুরা ক্যামেরার দিকে না, এদিকে টাকা পয়সা এদিকে। এদিকে আমার সুন্দরী বান্ধবীরা দেখছি
তাদের রূপচর্চা নিয়ে ব্যস্ত। এ মামা এটা ভিডিও করিস? কি বান্ধবী, তোমাদের কি রূপচর্চা করা শেষ? কি মামা, এখানে কি ফ্রিতে চা পাইছো নাকি তুমি? আর 5 টাকা কাপ কোশ না। 5 টাকা? হ্যাঁ, মামা আমরা তো টঙ্গী সরকার কাছ থেকে আসছি, আমাদের জন্য কি কিছু ডিসকাউন্ট হবে? নো ডিসকাউন্ট। আহ, শুনে তো ভালো লাগলো না। ঠিক আছে, ওকে, একটা পিক নিস ভিডিওর মাঝখানে। আচ্ছা, ওকে ওকে। চায়ের তো প্রচুর ভিড় এখানে, তো এই চায়ের মামার চা কিন্তু প্রচুর ডিমান্ড। হয়েছে? ওকে, 5টা লাগবে মামা, 5টা। কয় টাকা জিগা? মামা পিস কত? বাড়িতে পারবো তো করে? হারিয়ে যাচ্ছি মিররের জগতে। এই, তোমরা কি মানুষ? আমরা এখন মিররের জগতে হারিয়ে যাচ্ছি। এদিকে এদিকে। এ, সবাই যার যার সঙ্গীকে শক্ত করে ধরে রেখো। এদিকে তো রাস্তা রে। এদিকে এদিকে এদিকে। ডানেও রাস্তা। রাখছিস না কেন? এদিকে। আমার ওদিকে যাই কে রে? কই গেলি? এই যে। তুমি কি মানুষ?